إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدحود فخر الأولين شد أجوداش رحمة للعالمين مسجد شد ہمارو جمین تو کجاوے سنت احمد کجا با محمد کئی بود محب ترا با محمد کئی بود نسبت ترا حب سنہ حب پیغمبر বিদা ঘর সুন্নাহ লাজিমে পয়গম্বরা এরে আবু মিয়ার সমাজের মুসলমান ওই নবীর ভালোবাসা অন্তরে ধারণ কর যেই পয়গম্বর জানাইয়া দেন আমি আমার উম্মতের জন্য সুপারিশগার হব নবী আমার বলতেছেন আমার উম্মতদের সুপারিশের পর হয় নিচু স্তরের জান্নাত না হয় উঁচু স্তরের জান্নাত অবশ্যই আল্লাহ জান্নাত দিবেন তবে আমি পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম ভাসমান মেঘের মধ্যে যে সাম্রাজ্য আল্লাহ করছেন একমাত্র আমি নবীর ভালোবাসায় বলেন না সুবহানাল্লাহ আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দাল মনে আছে কিয়ামতের আদালতে আমার আল্লাহ কয়টা সাক্ষী দাঁড় করবেন কয়টা আটটা সাক্ষী মোট আটটা সাক্ষী কয়টা যেন গেল আরো জোরে এক নাম্বার সাক্ষী দুই নাম্বার সাক্ষী যারা উঠা যায় তারা জানমনি দুই নাম্বার সাক্ষী দিন তিন নাম্বার সাক্ষী জবান চার নাম্বার সাক্ষীতে আসেন শেষ করে দিয়েছি মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার সাক্ষী কুরআনুল কারীমের ভিতর আসছে কুরআনুল কারীমের ভিতর বলতেছে আল্লাহ জবানকে সাক্ষ্য নেওয়ার পর বন্ধ করে দিবে মোহর মেরে দিবে জবানের উপর সিল মেরে দিবে জবান তুই চুপ আর কোনো কথা নাই কুরআনুল কারীম সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله জানাইয়া দেন বান্দা আজ আমি আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব বান্দারে আমি আল্লাহ তোমার মুখকে বন্ধ করে দিব তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোমার পাও আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তোমার পাও সেই সম্পর্কে সাক্ষ্য দিবে যা তুমি দুনিয়াতে অর্জন করছো খবরদার খবরদার যুবক ভাই হাত দ্বারা অন্যায় করছি আরে মুসলমান পাও দ্বারা অন্যায়ের দিকে গেছি হাত দ্বারা অন্যের পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছি পাও দ্বারা অন্যের জমির ভিতরে গিয়ে রাজত্ব চালাইছি হাত দ্বারা ছোট ভাই পাইছি ছোট একটা মানুষ পাইছি আমার গায়ের মধ্যে বল ছিল হাত দ্বারা আমি তাকে আঘাত করছি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন কিয়ামতের আদালতে হাত তার সব কিছু বলে দিবে আল্লাহকে বলবে আল্লাহ দরজা জানালা বন্ধ করিয়া গুনাহ করছে আমি হাত সাক্ষী আছি মোবাইল টিপসে আমি হাত সাক্ষী আছি মোবাইল দ্বারা অপরাধের উপরে টিপ দিছে আমি সাক্ষী আছি আয় আল্লাহ মোবাইলের মধ্যে অন্যায় অশ্লীলতা আমি হাত দ্বারা পরিচালনা করছি আমি সাক্ষী আছি আয় আল্লাহ আমি পাও দ্বারা এই নাফরমানি করছে ও আল্লাহ আমি হাত পাও তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেলাম আয় আল্লাহ মেহেরবানি করে আমার সাক্ষী কবুল করেন আল্লাহ বলবেন হাত পাও অবশ্যই তোমাদের সাক্ষী গ্রহণ করা হবে শুধু তাই নয় কানও সাক্ষী দিবে চৌকো আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে চামড়াটাও আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে সূরা হামিম আস-সিজদা 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানায়া দেন আত্তা ইযা মা জাউ শাহিদা আলাইহিম شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يكسبون
تحسبون আল্লাহ জানাইয়া দেন, আরে বান্দা শুধু হাত পাও সাক্ষ্য দিবে তাই না, আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহর দরবারে তোমার জন্য অবশেষে যখন তুমি জাহান্নামের নিকট পৌঁছবে তখন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়াজুলুদুহুম এমনকি তোমার গায়ের চামড়াও বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই ইহজগৎ পরকাল আসমান জমিন সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিকের মালিক কে? হায়াত দেন কে? আবার মৃত্যু দেন কে? এই সাক্ষ্যটা আমরা আলমে আরওয়াহ তথা রূহের জগতেও দিয়েছিলাম। আল্লাহ যখন বান্দাকে জিজ্ঞাসা করছেন, বান্দা আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব নয়? আমি ছাড়া কি তোমাদের অন্য কেউ ইলাহ আছে নাকি? রূহের জগতে সব বান্দা মিলে একত্রিত হয়ে বলেছিলাম, ক্বালু বালা, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আয় আল্লাহ আপনি ছাড়া কোনো রব নাই, আপনি আমাদের রব, আপনি আমাদেরকে খাওয়ান। আরে সর্বফকির আর মুসলমান, মালিক যখন বলেছিল বান্দা আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব আসেনি রে বান্দা, যখন রূহের জগতে আমরা সবাই একত্রিত ছিলাম, আমাদেরকে যখন বলছে বান্দা আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো রব আসেনি, বান্দা সবাই একই সুরে বলেছিল ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া কোনো রব নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আরে বান্দা, এই বান্দা রে মুসলমান, আমি আল্লাহ রূহের জগতে বান্দাদেরকে কিছু পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষার মধ্যে কিছু কিছু বান্দা অটো পাস করেছে, আবার কিছু কিছু বান্দাদেরকে আমি আল্লাহ পাস করাই নাই, তবে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলাম। যাদের কাছ থেকে আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিয়েছিলাম রে বান্দা, তারা কেউ খ্রিস্টান, কেউ ইয়াহুদি, কেউ নাসারা, কেউ আবার হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের। এরে বান্দা আমি আল্লাহ তোমার কাছ থেকে ওই রকম কোন ধৈর্যের পরীক্ষা নেই নাই, আমি আল্লাহ তোমাকে সরাসরি মুসলমানের ঘরে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা এসেছি মুসলমান না কাফের? হাত দুইখানা উঠে আল্লাহকে দেখাই, মুসলমান না কাফের? আমরা সবাই মুসলমান। তো বন্ধু, কাফের বেঈমানদেরকে পরীক্ষা দিয়েছিলেন। কেমন পরীক্ষাটা একটু ধৈর্য সহকারে লক্ষ্য করবে। কাফের বেঈমানদেরকে আল্লাহ কাফের ঘরে পাঠাইছে, বিনিময়ে সে কাফের। ইয়াহুদিকে ইয়াহুদির ঘরে পাঠাইছে, বিনিময়ে সে ইয়াহুদি। গতকাল কি তো বলেছিলাম, বাপ দাদার ধর্ম অনুযায়ী অগ্নি পূজা, বাপ দাদার ধর্ম অনুযায়ী মূর্তি পূজা। আরে মুসলমান আল্লাহর গোলামের দল, আমি আল্লাহ চাইলে তোমাকে কাফের ঘরে পাঠাইতে পারতাম রে আবু কেরানি গো, মসজিদের মুসল্লিয়ানে কেরাম। আমি আল্লাহ চাইলে তোমাকে নাসারার ঘরে পাঠাইতে পারতাম। আমি আল্লাহ চাইলে বান্দা তোমাকে বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতাম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দয়া মেহেরবানি করিয়া, মোহাব্বত করিয়া, ভালোবাসা দেখাইয়া মুসলমানের ঘরে পাঠাইলাম। ও বান্দা, যারা কাফেরের ঘরে গেছে তারা দুনিয়াতে আসিয়া পরীক্ষা দিবে। ও আল্লাহ, কেমন পরীক্ষা আল্লাহ জ্বালাইয়া দেয় রে মুসলমান। পরীক্ষা হচ্ছে যে কাফেরের ঘরে আসবে, সন্দেহ আছে সে মুসলমান হতে পারবে কিনা। কিন্তু বান্দা, তুমি মুসলমানের ঘরে, এর মধ্যে সন্দেহ খুবই কম।
তুমি জন্মসূত্রে একজন মুসলিম, পরীক্ষায় পড়তে হবে না যে বড় হইলে বুঝ হইলে তুমি মুসলিম থাকবা না কাফের হয়ে যাবা। কিন্তু কাফেরের ঘরে হইলে অবশ্যই ভয় থাকতো, কয়জন কাফেরের ঘরের বান্দা, কয়জন কাফেরের ঘরের সন্তানই বা মুসলিম হতে পারে। আরে বান্দা, আমি আল্লাহ সেই পরীক্ষায় তোমাকে পাশ করে দিলাম, অটো পাস। আমি আল্লাহর নিকট বলো নাই আল্লাহ আমাকে অটো পাস করাইয়া দেন, আমি আল্লাহর কাছে দরখাস্ত করো নাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত ছাড়াই আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের বান্দা মুসলমানের ঘরে পাঠাইলাম। দরখাস্ত ছাড়াই আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরে পাঠাইয়া অটো পাস করাইয়া দিলাম। আমি আল্লাহ তোমাকে এখানে পাস করাইলাম, দরখাস্ত করো নাই। আবার বান্দা যখন আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে আসবা, শুধু মুসলমানের ঘরে দিলাম তাই নয়, তাই নয়। রে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য মায়ের গর্ভে আরামের ব্যবস্থা করেছিলাম। আরে মুসলমানি বান্দার আল্লাহর গোলামের দল, মায়ের গর্ভে তোমার জন্য আলোর প্রয়োজন, মায়ের গর্ভে তোমার জন্য বাতাসের প্রয়োজন, মায়ের গর্ভে তোমার জন্য খাদ্যের প্রয়োজন। আমি কত দয়ার মালিক বান্দা জানো নি? আমি আল্লাহ তোমার জন্য মায়ের গর্ভে আলো বাতাস খাদ্যের ব্যবস্থা মায়ের মাধ্যমে করলাম। আমি আল্লাহ কুদরত দিয়ে তোমার নাকটাকে বন্ধ রাখলাম বান্দা, তোমাকে কুদরতের মাধ্যমে আমি আল্লাহ আলো পৌঁছাইলাম তোমার মধ্যে। রে বান্দা, আমি আল্লাহ তোমার মধ্যে বাতাস পৌঁছাইলাম কুদরতের মাধ্যমে। এই কুদরতের মালিককে আরো জোরে বলেন মালিককে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরকার কে বাসিবা খুদাবাস, বহরকার তুহি মেরা নিগাহদার। এর বান্দা, আমি আল্লাহ কুদরত দিয়া তোকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে মায়ের গর্ভের মধ্যে কুদরতের মাধ্যমে একদিন আর 2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয় বান্দা, 10 মাস 10 দিন মায়ের উদরের মধ্যে, বা 9 মাস 10 দিন বা 10 মাস পূরণ করলাম। কে এই কুদরতের মালিক? আমি আল্লাহ ছাড়া। ও বান্দা, আমি আল্লাহ সেখানে অনেকের পরীক্ষা নিয়েছিলাম, অনেক বান্দাকে মায়ের গর্ভ থেকে দুনিয়া দেখাই নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখাইলাম, বাতাস দেখাইলাম। আবার দুনিয়াতে যখন আসবা, মা তোমাকে চিনে না, কারণ আগে থেকে দেখে নাই। বাবাও তোমাকে চিনে না, কারণ আগে থেকে দেখে নাই। এলাকার মানুষগুলো তোমাকে চিনে না। এর বান্দা, নতুন জায়গা, কেউ তোমাকে চিনে না, তুমিও কাউকে চিনো না। আমি আল্লাহ তোমার জন্য সবার দিলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিলাম। বান্দারে, আমি আল্লাহ মায়ের অন্তরের মধ্যে তোমার জন্য ভালোবাসা ফিট করলাম, বাবার অন্তরের মধ্যে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করলাম। রে বান্দা, বান্দা জানো নি কি জন্য আল্লাহ জানাইয়া দেয় বান্দা, সব কিছু একমাত্র তোমার মোহাব্বতে, সব কিছু একমাত্র আমার হাবিবের মোহাব্বতে। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদাস বুয়াদ মুত্তাকা। আরে গোলাম, আমি আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিনে এত কিছু সেটেল করলাম, একমাত্র আমার হাবিবের ভালোবাসার, তোমার ভালোবাসায়। বান্দা, শুধু তাই না, তোমার জন্য খাদ্যের প্রয়োজন। গরম খাদ্য তোমার বুক পুড়ে ফেলবে, ঠান্ডা খাদ্য তোমার বুকটাকে আবার জমিয়ে দিবে। আরে বান্দা, আল্লাহর গোলামের দল, আমি আল্লাহ গরম খাদ্যেরও ব্যবস্থা করি নাই, ঠান্ডা খাদ্যেরও ব্যবস্থা করি নাই।
আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করলাম। মায়ের বুকের মধ্যে এমন এক প্রকার জাতের খাবার, দুনিয়ার সকল চিকিৎসক মিলিয়া একমত, মায়ের দুধের কোনো বিকল্প নাই। দুনিয়ার সকল গবেষণা পেল আমি আল্লাহর কুদরতের কাছে এমন খাদ্য আমি আল্লাহ তোমার মায়ের গর্ভ, তোমার মায়ের বুকের মধ্যে দিয়ে দিলাম। ও বান্দা, আমি আল্লাহর কাছে তুমি আগে দরখাস্ত করো নাই, তারপরেও আমি আল্লাহ তোমার ভালোবাসাই দিয়েছিলাম। তবে বান্দা, আবু কেরানি বাড়ির দরজার সমাজের মুসলমানেরা ভালো করেই বুঝবেন, আল্লাহ এত কিছু করার পিছনে অবশ্যই একটা না একটা উদ্দেশ্য আছে। বলেন আছে কি নাই? আরো জোরে বলেন, আল্লাহর উদ্দেশ্য আছে কি নাই? আরে সরফকিরার মুসলমান, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আবু কেরানি বাড়ির সমাজের মুসলমান, আল্লাহ জানাইয়া দেন, এর বান্দা উদ্দেশ্যর নাম হচ্ছে, মানুষকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, জিন জাতিকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন না আল্লাহু আকবার। बंदा ओ है जिसमें बंदेगी है, अगर बंदेगी नहीं तो बंदा नहीं गंदा है। अरे बंदा, আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কোনো উদ্দেশ্য না। এই উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ জমিনকে অর্ডার দিলাম, এরে জমিন আমার বান্দা আমার ইবাদত করবে, এরে জমিন আমার বান্দা আমার হুকুমগুলো পালন করবে। জমিন রে আমার বান্দা, আমার ইবাদত করতে গিয়ে তোর খেদমতের প্রয়োজন, তুই আমার বান্দার জন্য খেদমতগার হবি। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন জমিনকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই জমিন আমার আপনার খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সমুদ্রের মাছকে খেদমত করার অর্ডার দিয়ে দিয়েছেন। আরে সমুদ্রের মাছ, আমার বান্দার খেদমতে লাইগা যাও, আমার বান্দা আমার ইবাদত করবে। উপরের পশু পাখিদেরকে আমি অর্ডার দিয়ে দিলাম, পশু পাখির দল আমার বান্দার খেদমতে লাইগা যাও, আমার বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত করা। সমুদ্রের মাছও আমি বান্দার খেদমত করতেছে, উপরের পশু পাখিগুলো আমি বান্দার আমি আপনার খেদমত করতেছে, গাছগুলো আমি আপনার জন্য সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ফলের ব্যবস্থা করতেছে। ওই যে লতার গাছের কদু, এর বান্দা একটা কদু গাছের লতার মধ্যে দিয়ে আল্লাহ কত বড় একটা কদু বের করে খাওয়াইতেছে। কুমড়া গাছের মধ্যে থেকে আল্লাহ কত সুন্দর একটা কুমড়া আমাকে আপনাকে খাওয়াইতেছেন। আরে মুসলমান, কখনো কি চিন্তা করে দেখেছি সমুদ্রের মাছ, উপরের পশু পাখি, ক্ষেতের ফসল আদিগুলো আমার খেদমত করে? আল্লাহ জানাইয়া দেন, বান্দা আমার নিয়ামত একটু আখ, ওই আখের মধ্যে আমি আল্লাহ রস দিয়ে দিলাম তোর জন্য, গাছের মধ্যে ডাবের মধ্যে রস দিয়ে দিলাম আমি আল্লাহ তোর খেদমত করার জন্য, ফলের মধ্যে মধুর মতো তরল জাতীয় জিনিস আমি আল্লাহ তোর জন্য দিয়ে দিলাম খেদমত করার জন্য। কে দিল রে লতার গাছে নরম নরম কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলামের দল, ভালো করে বুঝবেন, কে দিল লতার গাছের মধ্যে এত বড় একটা কদু? কে? তিনি আর কেউ না, একমাত্র আল্লাহ।
কেন দিল? আমি আপনি যেন আল্লাহর হুকুমগুলো পালন করতেছি। কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কারা দেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা? কারা দেশে চৈত্র মাসে জমিন মাঠে ধুলা? মরিচ গাছে কে দিল রে মরিচে তো ঝাল? মরিচ গাছে কে দিল রে বলো মুসলমান মরিচে তো ঝাল? ভাদ্র মাসে কারা দেশে গাছে ফাঁকে তাল? ভাদ্র মাসে কারা দেশে গাছে ফাঁকে তাল? ঝিনুক মাঝে কে দিল রে মণিমুক্তাহার? ঝিনুক মাঝে কে দিল রে মণিমুক্তার হার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার? ভাবি সবই এসব মহান প্রভুর দান। থাকতে সময় স্মরণ করো আল্লাহ মেহেরবান। থাকতে সময় স্মরণ করো আল্লাহ মেহেরবান। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, বলতে চেয়েছিলাম মালিক আমার জানাইয়া দে বান্দা, দুনিয়ার জিন্দেগি তোর জন্য খাদেম। কেন? ওই আমি আল্লাহর খেদমত করবি, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর আমল করবি, আমি আল্লাহর হুকুম আহকামগুলো তুই পালন করবি। আরে বান্দা সব কিছু তোর গোলামি করতেছে। দুর্ভাগ্যের বিষয় জানোস রে বান্দা, একমাত্র তুই আমি আল্লাহর গোলামি করিস না। দৈনন্দিন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত ডাকে, রে বান্দা 5 ওয়াক্ত নামাজি তুই শরীক হইলি না, তুই আমার জন্য সিজদা করলি না, আমাকে সিজদা করিয়া আমার সামনে মাথাটা নত করলি না। এরে বান্দা আমি আল্লাহর ইবাদত করো না, অথচ দুনিয়ার জমিনের কোন একটা নিয়ামত কি আমি আল্লাহ অর্ডার দেই নাই? ও আমার ও নিয়ামত রাজিগুলো বান্দা আমার ইবাদত করতেছে না। খবরদার তোরা আমার বান্দার হুকুম পালন করবি না। ও নিয়ামত রাজিগুলো আমার বান্দা আমার হুকুম পালন করে না। ও বাতাস তুই আমার বান্দার জন্য বন্ধ হয়ে যা। এই অর্ডার আমার আল্লাহ এখন পর্যন্ত দেন নাই এবং দিবেনও না। তবে বান্দা মনোযোগের সাথে একটু শুনিয়া রাখিও, যেই মালিককে কপালটা দিয়া সিজদা লাগাইলা না, এর পর্দার আলের আম্মা জান, এর যুবক ভাই, যেই মালিকের সিজদায় সময়টা পার করলা না, যেই বন্ধুর পিছনে ঘুরিয়া মালিকের হুকুম পালন করো নাই, যেই বন্ধুর পিছনে হাঁটিয়া আমার মাওলাকে ভুলিয়া গেছ, তুমি তো জানো না রে বান্দা আমার মাওলা তোমাকে কি পরিমাণ মোহাব্বত করতেছে। আরে বান্দা একটু চিন্তা কর, যেই বন্ধুর জন্য দুনিয়ার জমিনে ভালোবাসা রাখলা, যে আমি আল্লাহর জন্য ভালোবাসা রাখতে পারলা না, অথচ ওই বন্ধু বিপদে পড়লে তোমাকে চিনবে না। অথচ ওই বন্ধু তোমাকে আমি আল্লাহ ছাড়া চিনার মতো না। কারণ ওই বন্ধুর জন্য বিপদ, তোমার জন্য বিপদ। তোমার বিপদ থেকে ওই বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বন্ধুর বিপদ থেকে তুমিও তোমার বন্ধুকে বাঁচাতে পারবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা ছাড়িয়া, রবের মুহাব্বত ছাড়িয়া দিয়া বন্ধুর মুহাব্বতে আসো, ওই বন্ধু তোমাকে জাহান্নামে টানিয়া 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 নিবে। বলেন না নাউজুবিল্লাহ। আয় বেরাদার দূরে বাসা জিয়ার বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমার বদ, ইয়ারে বদ আ রত রাসুল এ জাহিম, ইয়ারে নেকু গিরে তু আবে নাঈম। কার প্রেমেতে রইলি ভুলে, কার প্রেমেতে রইলি ভুলে, আল্লাহরি ইনসান
মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাঁধিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাঁধিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি ওদার, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন। কার প্রেমেতে রইলি ভুলে আল্লাহরি ইনসান, না মানলি কুরআন রে তুই, না মানলি ফরমান। শিশু ছিলি জাওয়ান হইলি, শিশু জীবন ফুর্তি করলি, শিশু ছিলি জাওয়ান হইলি, শিশু জীবন আনন্দ করলি, যার প্রেমেতে পড়ে রে তুই আল্লাহকে ভুললি, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দান মনোযোগের সাথে শ্রবণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। উদ্দেশ্যের নাম কি বান্দা? আল্লাহ জানাইয়া দেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করা, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবা, অন্য কারো না। আরে বান্দা, আমি আল্লাহর গোলামি সারিয়া খবরদার খবরদার দুনিয়ার পিছনে ঘুরিস না। আমি আল্লাহ অবশ্যই তোর কাছ থেকে হিসাব নিব। আরে বান্দা, তোর কাছ থেকে আমি আমলের হিসাব নিব। আরে বান্দা, কয়টা সিজদা আমি আল্লাহকে করছো, আমি আল্লাহ হিসাব নিব। কয় ওয়াক্ত নামাজ আমি আল্লাহর জন্য পালন করছো, ও বান্দা আমি আল্লাহ তোর কাছ থেকে সিজদা নিব, হিসাব নিব। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দান রব্বুল আলামিন আমাকে আপনাকে সিজদা করার জন্য ডাকলেন, সিজদায় আসলাম না। রব্বুল আলামিন আমাকে আপনাকে রোজার সময় রোজার জন্য ডাকলেন, আসলাম না, সময়টা নষ্ট করিয়া দিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় উম্মত আসিয়া ডাক দিয়া বলেন, আরে পয়গম্বর মুসা, আমাকে জানাইয়া দাও আমার সন্তানগুলো মরিয়া যায় কেন বা মরে, আর আমার সন্তানগুলোর হায়াত বা কেন পায়। আরে মুসা, আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানগুলো অকালেই মারা যায়, অল্প সময় পাইয়াই দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়। আরে পয়গম্বর মুসা দোয়া করেন আমার সন্তানগুলো যেন অল্প বয়স পাইয়া না মারা যায়, একটু যেন বয়স থাকতেই মরে, আমার সন্তানগুলো যেন দীর্ঘদিন দুনিয়াতে বাঁচিয়া থাকে। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা আমার উম্মত, সন্তান তোমার কত বছর বয়স পায়? মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার সন্তান কোনটা যদি 100 বছর হায়াত পায়, তো কোনটা পায় মাত্র 200 বছর, আবার কোনটা মাত্র 300 বছর হায়াত পায়। এই অল্প সময় হায়াত পাইয়া আমার সন্তানগুলো দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়। আরে পয়গম্বর মুসা দোয়া করেন আমার সন্তানগুলো যেন দীর্ঘদিন বাঁচিয়া থাকে। আবু কেরানি বাড়ির দরজার জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম, বলেন তো আমাদের সমাজে 100 বছর হায়াতওয়ালা মানুষ
সব সময় অগণিত পাওয়া যায় নাকি খুব কম সংখ্যক? আরো জোরে বলেন, কম সংখ্যক না বেশি? 200 বছর হায়াত আমাদের সমাজে, আমার আপনার সমাজে 200 বছর, গত এই 1450 বছর পর্যন্ত পাইছে এমন কোন রেকর্ড আসেনি। 300 বছর পাইছে, আসেনি রেকর্ড? আপনাদের দাদারা তো পাইছিল 300 বছর। পয়গম্বরকে ডাক দিয়া বলেন, আরে পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন সন্তানরা যেন বেশি কাল হায়াত পায়, অল্প সময়ে যেন না মারা যায়। পয়গম্বর ডাক দিয়া বলেন, এ আমার উম্মতের দল, আপনার সন্তান 100 বছর, 200 বছর, 300 বছর হায়াত পাইল, অথচ আপনি বলতেছেন খুব কম সংখ্যক সময়। আপনি জানেননি রে উম্মত, আখির জামানায় একটা সময় আসবে উম্মতদের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর বয়সের মধ্যে, গড়ে 60 থেকে 70 বছর বাঁচবে, বেশি দিন বাঁচবে না। ডাক দিয়া বলেন, রে নবী, এ আল্লাহর পয়গম্বর, তারা মাত্র 60 থেকে 70 বছর বয়স হায়াত পাইবে, অথচ আল্লাহর নবী তারা কি ঘর বাড়ি করবেনি? নবী মুসা আলাইহিস সালাম জানাইয়া দেন, আরে আল্লাহর বান্দি, অবশ্যই অবশ্যই তারা ঘর বাড়ি আর দুয়ার দরজা জানালা করবে। শুধু তাই নয়, পাহাড় সমান অট্টালিকা গড়াইবে, দামি দামি বাড়ি গাড়িতে ঘোরাফেরা করবে। এলে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে মা বোনরা ভালো করে শুনো, আরে যুবক ভাই, দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যায়, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, তবে আপনার সাথে ধর্মের পরিচয়, মোহাব্বত আছে। এ মুসলমান ইমানদার, ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার ওই যে আপনি বললেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে মানুষগুলো মাত্র 60 থেকে 70 বছর বয়স পাইবে, তারা বাড়ি গাড়ি অট্টালিকা কি সবই করবে? কয় হা হা হা, তারা বাড়িও করবে, গাড়িও করবে, অট্টালিকাও করবে। কয় বিবি বাচ্চা থাকবে নাকি? কয় হা, বিবি বাচ্চাও থাকবে। আশ্চর্যের সাথে নারীটা ডাক দিয়া বলতেছে, নারীটা 2 চোখের পানি ছাড়িয়া বলে, রে পয়গম্বর মুসা, ও আখিরি জামানায় যদি আমি হইতাম গাছের গোড়াতে নিরালায় মালিকের কুদরতি পায়ের মধ্যে একটা সিজদা দিয়া আমার জিন্দেগিটা পার করিয়া দিতাম। বলেন না সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे सरफकिरार मुसलमान, पैगंबर उम्मत के जनाइया देन उम्मतेर दल, আগেরকার জামানার উম্মতরা সময়টাকে বড় মূল্যায়ন করত, কদর করত। কারণ জানো নি রে মুসলমান, এই সময় একদিন আমার কাছে থাকবে না, আমি এই সময়ের কাছে থাকবো না। দুনিয়ার মায়া সারিয়া, দুনিয়ার মোহাব্বত সারিয়া কবরের দিকে রওনা করব। এই জন্যই তো মালিক আমার কোরআনের মধ্যে জানাইয়া দেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিক আমার জানাইয়া দেন, আরে দুনিয়ার মানুষ, মৃত্যু তোমাকে খুঁজিয়া খুঁজিয়া লইবে,
তুমি ইবাদত করলেও খুঁজিয়া লইবে, সময়টা কাজে লাগাইলেও খুঁজিয়া লইবে, সময়টাকে অবহেলা করলেও মৃত্যু কিন্তু খুঁজিয়া লইবে। মরণ তোমায় ভুলবে না, মরণ তোমার নিকট অবশ্যই পৌঁছাইবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে হলো সেটাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা পুরাবার আগে উপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর তো উঠে না, ভেঙে গেলে মেলা রে আর তো জমে না। আরে চর ফকির আর মুসলমান গভীর মনোযোগের সাথে শুনবেন। এ আমার পর্দার আলের আম্মা জান, আলোচনা হয় হবে হেদায়েতের কারণ, না হয় আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন ধ্বংসের কারণ না হোক। আলোচনাটা যেন অবশ্যই হেদায়েতের কারণ হয়। পয়গম্বর জানাইয়া দেন, এ দুনিয়ার মুসলমানেরা, আরে উম্মতের দাল, আমি পয়গম্বরের অনুসরণ করিয়া যদি দুনিয়া ছাড়তে পারো, মৃত্যুর ফেরেশতার কাছে যদি আমি পয়গম্বরের অনুসরণ করিয়া ধরা দিতে পারো, ও অবশ্যই তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, তবে অবশ্যই ইবাদত করিয়া দুনিয়া ছাড়ব। খবরদার গুনাহ করিয়া জিন্দেগি ছাড়ব না। আমি গতকালকে গুনাহের দুনিয়াবি ক্ষতি আপনাদেরকে শুনাইছিলাম। গুনাহের পরকালীন জিন্দেগিতে 8 ধরনের ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির সম্মুখীন করবেন। 8 ধরনের ক্ষতির নাম হচ্ছে রাজসাক্ষী। কিয়ামতের ভয়ঙ্কর মুহূর্তে মালিক যখন বান্দাকে হুঙ্কার দিবে আর ডাকবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা আজকের রাজত্ব কার? কই দুনিয়ার জমিনের ক্ষমতাশীলরা কই? দুনিয়ার জমিনের ক্ষমতাশীলরা আসো দেখি আজকে। আমি আল্লাহর দরবারে দেখি তোমার কত ক্ষমতা আছে, আমি আল্লাহর কাছে দেখি তোমার কত ক্ষমতা জানতে পারো। কিয়ামতের ময়দানটা থমথমে অবস্থা, থরথর করে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিবে, আরে সূর্য, আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বান্দার জন্য ইবাদত করা ফরজ করেছিলাম, আমি আল্লাহর উপর গোলামি করাটা বান্দার জন্য ফরজ করেছিলাম। আরে সূর্য আয়, বান্দার মাথার উপর চলে আয়। যেই সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়। আরে বান্দা দিনের বেলা সূর্য আছে, রাত্রে নাই। তবে রাত্রের মধ্যে এত গরম আর এত ঘাম, একটু ভাবুন দেখি কিয়ামতের ময়দানটাতে আমার মালিক যখন সূর্যকে অর্ডার দিবে, সূর্য বান্দার মাথার উপর চলে আয়, বান্দাকে দার জাহান্নাম হুঙ্কার দিবে আর বলবি, আয় আল্লাহ, বান্দাকে আমার মধ্যে দেন গো আল্লাহ, নাফরমানকে আমার মধ্যে দেন। 100 বছরের পার দূরত্ব থেকে নাফরমান জাহান্নাম দেখবে, জাহান্নামও আবার নাফরমানকে স্পষ্ট করিয়া দেখবে। আল্লাহ জাহান্নামকে বলবে, আরে জাহান্নাম থাম থাম থাম, বিচারের কার্যক্রম শুরু করে। জাহান্নাম বারবার গর্জন ছাড়বে আর হুঙ্কার ছাড়বে আর সামনে আসতে চাইবে। আল্লাহ ফেরেশতা কুলকে অর্ডার দিবে, আরে ফেরেশতার দল জাহান্নামের মধ্যে 70,000 শিকল লাগা। শুধু তাই নয়, প্রত্যেকটা শিকলের সাথে আরো 70,000 করে ফেরেশতা জয়েন হয়। জাহান্নামকে টান দিয়ে ধরে রাখ, জাহান্নাম যেন সামনের দিকে না আসতে পারে। আরে মুসলমান, ওই দিন জাহান্নাম থেকে যদি নাফরমানি করে থাকি, আল্লাহ ছাড়া কোন সুপারিশগার, একমাত্র নবী হবেন সুপারিশগার। আল্লাহর হুকুম আর নবীর সুপারিশ ছাড়া আমাকে আপনাকে, অপর কেউ, মাও আমাকে আপনাকে বাঁচাতে পারবে না, বাবাও আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। সেই দিন মাও পেরেশানিতে থাকবে, বাবাও পেরেশানিতে থাকবে। মা সন্তানের কাছে আসিয়া বলবে, সন্তান একটুখানি নেক দাও, একটুখানি নেক দাও, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে হুঙ্কার ছাড়বে আর বলবেন, কই দুনিয়ার জমিনের ক্ষমতাসীনরা কই, আসো দেখি কতটা ক্ষমতার মালিক। কিয়ামতের মাঠটা থরথর থরথর করে কাঁপবে, ভয়ে কেউ কোনো আওয়াজ করবে না। এ মুসলমান, চিন্তা করেন দেখি এই আওয়াজের মধ্যে, এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে আল্লাহ 8 শ্রেণীর সাক্ষী দাঁড় করাইবেন। কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে রাজ সাক্ষী। 8 শ্রেণীর রাজ সাক্ষী আমার আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে। এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে বান্দার বিরুদ্ধে যখন সাক্ষী দাঁড়াইবে, একে তো আল্লাহ রাগান্বিত স্বর, অপর দিকে বান্দার বিরুদ্ধে সাক্ষ্যগুলো দাঁড়ায়। বান্দা কোনো উপায় বলিয়াও সেদিন বুদ্ধি থাকবে না। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জন্য কিয়ামতটাকে একটু হালকা করিয়ে বলেন না আমিন। 8 জন রাজ সাক্ষী দাঁড় করাইবেন। কয়জন? 8 জন। এই 8 জন রাজ সাক্ষী আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আল্লাহর আদালতে। পার পাওয়ার কোনো সুযোগ নাই, পার পাবো না। গতকালকে বলেছিলাম না যে আজকে গুনাহের ক্ষতিগুলো, কালকে গুনাহের সাক্ষী। ও যুবক, আর কতকাল, আর কতকাল? জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, সেই দিন দুনিয়া দুনিয়ার মতো থাকবে, আমার জীবন ফুরিয়ে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, তবে যৌবনের গুনাহগুলো আমার আপনার আমল নামার ভিতর থেকে যাবে। আরে যুবক ইমানদার আল্লাহর গোলামের দল, আর কতকাল তুমি গুনাহ করলে মনটা গুনাহ থেকে ফিরবে? আর কতকাল নাফরমানি করলে গুনাহ থেকে দিলটা ফিরবে? জানো না রে ভাই, একটা জাররা পরিমাণ গুনাহ লইয়াও যদি কবরে যাওয়া হয়, 2 পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে, পয়গম্বর জানাইয়া দেন, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে প্রবেশ করবে। দৈনন্দিন জীবনে কবর ডাকিয়া বলে, দুনিয়ার মানুষ আমি কিন্তু একাকির ঘর, আনা বাইতুল ওয়াহিদ, আমি কিন্তু একাকির ঘর, আনা বাইতুল ওয়াহিদ, আমি কিন্তু একাকির ঘর। আরে দুনিয়ার মানুষ আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আরে দুনিয়ার মানুষ আমি কিন্তু অন্ধকার কুঠুরি, আমি কিন্তু নির্জন গুহা। খবরদার খবরদার, গুনাহ লইয়া আমি অন্ধকার কবরের মধ্যে আসিও না। আমি কবর চিনি না কে ধনী কে গরিব, আমি কবর চিনি না কে রাজা কে বাচ্চা। আরে মুসলমান, মধ্যচর ফকিরের মা বোনেরা, যুবক ভাইরা, যুবতী বোনেরা আমার, দুশ্মনী নাই রে যুবক ভাই, তবে সতর্ক করার জন্য আজকের আলোচনার মঞ্চে বসা। আল্লাহর শপথ রে মুসলমান, একটা জাররা পরিমাণ গুনাহ লইয়াও যদি অন্ধকার কবরে যায়, তবে অন্ধকার কবর আমার আপনার জন্য ভালো আচরণ করবেন না, অন্ধকার কবর আমার আপনার জন্য মন্দ আচরণ করবে। অন্ধকার কবর আমাকে আপনাকে অন্ধকার কবরের কঠিন মুহূর্ত দেখাইবেন। এই একটা গুনাহের জন্য আমার আপনার জিন্দেগির বিরুদ্ধে রব্বুল আলামিন 8 শ্রেণীর রাজ সাক্ষী দাঁড় করাইবেন। কয় শ্রেণীর? এই কোরআন দিয়ে প্রমাণ হবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসবেন কে কে? আরো জোরে বলেন, বসবেন কে কে? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, রব্বুল আলামিন কুরআনুল কারীমের 1 নাম্বার সাক্ষীর কথা কুরআনুল কারীমের সূরা জিলজালের 4-5 নাম্বার আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেন। কয় 1 নাম্বার রাজ সাক্ষী হবে জমিন। কোনটা ভাই? জমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল আল্লাহ জানাইয়া দেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
আল্লাহ জানাইয়া দেন, এ বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করতেছো, এই জমিনকে আমি আল্লাহ সেদিন তার বৃত্তান্ত বর্ণনা করার জন্য আদেশ দিব। সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবেন। ও পয়গম্বর জানাইয়া দেন, কেন না আপনার প্রতিপালক জমিনকে আদেশ দিবেন, আরে জমিন বল দেখি আমার বান্দা তোর মধ্যে কি কি করছে। আরে জমিন বল দেখি, বড় ভাইয়ের কাছে ছোট ভাই জিম্মাই ছিল, ছোট ভাইয়ের কাছে ছোট বোনগুলো জিম্মাই ছিল, বাপও দুনিয়া ছাড়ছে, মাও দুনিয়া ছাড়ছে। এরে জমিন বল দেখি বড় ভাই ছোট ভাইকে ঠকাইছে নি। এরে জমিন বল দেখি ছোট ভাইয়ের ক্ষমতা ছিল, ছোট ভাই বড় ভাইটাকে অসহায় পাইয়া ঠকাইছে নি। আরে জমিন বলিয়া দাও, বড় ভাই আর ছোট ভাই মিলিয়া বোনগুলোরে ঠকাইছে কিনা। এ জমিন বল দেখি, বল দেখি, বল দেখি প্রতিবেশী তুমি জমিনকে নিয়ে প্রতিবেশীর উপরে অত্যাচার করছে কিনা। মাপতে গিয়েছিল, ঘুষ খাইয়া বিচারক জমির অংশ অন্যজনের কাছে দিয়ে দিয়েছিল কিনা। এ জমিন বল দেখি, বল। জমিন সেই দিন সাক্ষ্য দিবে। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, দুশ্মনী নাই আর শত্রুতা নাই। এই জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে। বিশ্বাস না হলে কোরআন খুলেন, 30 নম্বর পারার সূরা জিলজালের 4-5 নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আমি প্রথম সাক্ষী দাঁড় করাইব জমিনকে। রবের আদালতে যখন মানুষগুলো দাঁড়াইবে, আমি আল্লাহ জমিনকে আকৃতি দিয়া দাঁড় করাইব। জমিন বল, বল দেখি তোর মধ্যে নাফরমান কোন কোন অন্যায়গুলো করছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, এই জন্য খবরদার, যে জমিনের উপর দাঁড়াইয়া অন্যায় করতেছি, একটু অন্যায় করার আগে চিন্তা করব। জমিনও কিন্তু আমার আপনার বিরুদ্ধে বলা শুরু করবে। কয় নাম্বার সাক্ষী গেল? 2 নাম্বার সাক্ষী হবে আমার আপনার জন্য দৈনন্দিন জিন্দেগিতে যেই শনিবার, রবিবার, সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার আসে। তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবির মধ্যে আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জানায়া দেন, আরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষ প্রতিটা দিন মানুষের কাছে আসিয়া বলে, আরে দুনিয়ার মানুষ, আমি শনিবারের মধ্যে তুমি যদি নেক আমল করো, আমি শনিবার কিয়ামতের ময়দানে তোমার জন্য নেক আমলের সাক্ষ্য দিব। আরে দুনিয়ার মানুষ, আমি রবিবারের মধ্যে তুমি যদি নেক আমল করো, আমি রবিবার তোমার জন্য নেক আমলের সাক্ষ্য দিব। খবরদার, খবরদার মানুষ, আমার মধ্যে যদি তুমি কোনো কর্মে ভুল করো, যদি নাফরমানি করবে মানুষ, আমি দিন আল্লাহর আদালতে সাক্ষ্য দিব। আল্লাহকে ডেকে বলবি, আল্লাহ আমি দিন তোমার কাছে বান্দার বিরুদ্ধে কমপ্লেইন দিলাম, তোমার বান্দা যুবক বয়সে এই এই অন্যায় করছে। ও আল্লাহ, যুবক যুবতীরা এই এই অন্যায় করছে। ও আল্লাহ, বৃদ্ধ বাবাজিরা আমি শনিবারের মধ্যে মন্দ আচরণ করছে, মন্দ আমল করছে, আমি শনিবারের মধ্যে মানুষের উপর জুলুম অত্যাচার করছে। ও আল্লাহ, আমি দিন আপনার দরবারে মামলা করে গেলাম, আল্লাহ মেহেরবানি করিয়া আমার মামলাটা গ্রহণ করেন। আল্লাহ জানায়া দেয় রে দিন, অবশ্যই অবশ্যই তোর মামলা গ্রহণ করা হবে। ওরে দিন, তোর মামলা মঞ্জুর করা হলো, তুই এবার শান্ত হ। কয়টা সাক্ষী গেল? গুনাহের বিরুদ্ধে আমি আবার জিজ্ঞাসা করব গতকালকের মতো। 1 নাম্বার সাক্ষী কি? জমিন। 2 নাম্বার সাক্ষী কি? এবার কল, সামনে আছে কয়টা সাক্ষী? কারা কারা এই 6টা সাক্ষী না শুনিয়ে উঠিয়া যাবেন? আসেননি কেউ? সবাই বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে, তাইয়্যিবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলের মধ্যে বারাকা নসিব করুন, বলেন আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, 2 নাম্বার সাক্ষী গেল। 3 নাম্বার সাক্ষী কুরআনুল কারীমের সূরা নূরের 24 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়, 3 নাম্বার সাক্ষী হবে বান্দা, অন্য কিছু না, অন্য কিছু না, তোমার জবান।
যেই মুখটাকে আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণে দিছিলাম, এর বান্দার দল, ওই জবান সেই দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। জবান আমি আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার বান্দা আমি জবান দ্বারা এই এই অন্যায়গুলো করছে, আমি জবান দ্বারা মিথ্যা কথা বলছে। আয় আল্লাহ, আপনার বান্দা আমি জবান দ্বারা সুদ খাইছে, ঘুষ খাইছে, চগলখড়ি করছে, গীবত শিকায়ত করছে। মুসলমান বান্দার আল্লাহর গোলামের দান আমার আল্লাহ সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে জানাইয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ জানাইয়া দেন, যেই দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জবান, আলসিনাতুহুম তাদের জবান, তাদের মুখ, ও আইদিহিম বান্দার বিরুদ্ধে তাদের হাত, ও আরজুলুহুম তাদের চরণ, বিমা কানু ইয়াকসিবু ইয়ামালুন। আরে বান্দা, কিয়ামতের আদালতে আমি আল্লাহর নিকট তোমার জবান সাক্ষ্য দিবে রে বান্দা। আমি আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আপনার বান্দাই জবান দ্বারা অন্যায় করছে, মিথ্যা কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, চুগলখড়ি করছে। আয় আল্লাহ, আমি জবান তার জন্য মামলা করে গেলাম। ও আল্লাহ, মেহেরবানি করে আমার মামলাটাকে গ্রহণ করেন। এই জন্যই তো নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা। নবী আমার জানাইয়া দেন, মুনাফিকের 3টা আলামত। 1 নাম্বার আলামত, মুনাফিক বান্দা হবে মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা, মিথ্যা কথা, এটা মুনাফিকের আলামত। নবী বলেন মুনাফিকের 2য় আলামত হচ্ছে আমানত রাখবে, তবে আমানতের খেয়ানত করবে। 3 নাম্বার মুনাফিকের আলামত হচ্ছে ওয়াদা করবে, ওয়াদার বরখেলাফ করবে। আমার আল্লাহ আবার কোরআনে বলতেছেন 3 নাম্বার শাস্তি, এই জবান দ্বারা মিথ্যা বলছো, জবান দ্বারা মুনাফিকি করছো, জবান দ্বারা ওয়াদা করিয়া ওয়াদার বরখেলাফ করছো, জবান দ্বারা তুমি বড় হইছো, ছোটর উপর গালি দিয়েছিলা, এই জবান দ্বারা অন্যের উপর জুলুম অত্যাচার করছো। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহর আদালতে জবান বলবে, রে মালিক, আমি জবান আপনার আদালতে সাক্ষী দিলাম রে আল্লাহ, আপনার বান্দা আমি জবান দ্বারা এই 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 কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জবান রে অবশ্যই অবশ্যই তোর মামলা গ্রহণ করা হলো, বিচার করা হবে। মুসলমান ইমানদার পয়গম্বর হাদিসের মধ্যে আবার এই সম্পর্কে জানায়া দেন। মিশকাত শরীফ 4625 নম্বর হাদিসের বর্ণনা, কিতাবুর রুইয়ার এই বর্ণনাটা। নবী আমার একটা অভ্যাস ছিল, প্রতিদিন ফজরের পর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন, আরে আমার সাহাবীদের দল, বলো দেখি গত রাত্রে কে কি স্বপ্ন দেখেছিলা? আমি নবীকে স্বপ্নের বর্ণনাটা একটু শোনাও। সাহাবায়ে কেরাম ওই দিন ঘটনাক্রমে কোনো স্বপ্ন তেমন দেখেন নাই। নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমরা তেমন কোনো স্বপ্ন দেখি নাই গো নবী। তবে নবী আমার, আপনি যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, ওগো নবী মেহেরবানি করে আমাদেরকে জানায়া দেন। নবী আমার বলতেছেন, আরে সাহাবীদের দলের, আরে আমি পয়গম্বরের স্বপ্নের কথা শুনো। রাত্রিবেলা আমি যখন দোয়া কালাম তাসবিহ পড়িয়া ঘুমাইতে গেলাম, তাওবা করিয়া যখন মালিকের আদালতে তাওবা করিয়া ঘুমাইলাম, ঘুমের ঘরে দেখলাম 2 জন ব্যক্তি আমি পয়গম্বরের কাছে আসলো, আমি পয়গম্বরকে ধরলো, ধরিয়া আমাকে ঊর্ধ্ব গগনে নিয়ে গেল। সুন্দর বিশাল এক ময়দানের মধ্য দিয়ে আমাকে নিতেছে। আমি পয়গম্বর দেখলাম, একটু পর যাইতে যাইতে একজন ব্যক্তির হাতের মধ্যে লোহা দ্বারা বানানো একটা হুক, বর্শির মতো একটা হুক,
হুক দ্বারা আরেকজন ব্যক্তির সামনে হাঁটু গাড়া অবস্থায় আমি দেখলাম ওই ব্যক্তির চোয়ালের মধ্যে হুকটা লাগানোর সাথে সাথে এত জোরে একটা খিস মেরে টান দেয়, এক টানের সাথে মুখের ডান পাজরের চামড়া ছিঁড়ে বুক পর্যন্ত চলে আসে। আরে আমার সাহাবীদের দল, আমি পয়গম্বর দেখি ডান পার্শ্ব থেকে যখন আবার হুক বাইর করে বাম পাজরের মধ্যে হুকটা লাগায়, আবার লাগাইয়া এত জোরে একটা টান দেয় বুক পর্যন্ত সিরিয়া যায়। ডাক দিয়া বললাম, রে আমার সাথীর সাথী ভাই, এরা কারা জানাইয়া দাও। সাথীরা আমাকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর সামনের দিকে হাঁটুন। সামনের দিকে হাঁটতেছিলাম, যাইতে যাইতে একটু পর আরো দুইজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। দুইজন ব্যক্তি, একজন ব্যক্তির হাতের মধ্যে বড় একটা পাথরের টুকরা, আরো একজন ব্যক্তি জমির মধ্যে শোয়া অবস্থায়। দেখতে পাইলাম বড় পাথরওয়ালা ব্যক্তি ওই জমির মধ্যে শোয়া ব্যক্তির মাথার মধ্যে এত জোরে পাথর দ্বারা আঘাত করে, পাথরের আঘাতের কারণে জমিনের মধ্যে শোয়া ব্যক্তির মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে পাথরটা ছিটকে 10 থেকে 20 হাত দূরে যাইয়া পড়ে। বলেন না নাউজুবিল্লাহ। পাথরটা 10 থেকে 20 হাত দূরে যাইয়া। আমি ডাক দিয়া বললাম, রে সাথী ভাই, ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি? এই ব্যক্তি কেনই বেটাকে পাথর মারতেছে? আবার ওই পাথর খাওয়া ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে ঘটনাক্রমে মুহূর্তের মধ্যে আবার ঠিক হচ্ছে আল্লাহর কুদরতে। আরে সাথী ভাই, ব্যাপার কি? দুইজন সাথী আমাকে ডাক দিয়া বলল, পয়গম্বর মেহেরবানি করে সামনে আসুন। বলতেছি, যাইতে 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 আমরা একটা গুহার কাছে বসলাম। গুহাটার অবস্থানটা আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আপনাদের বাড়িতে কলস আছে, কাদের কাদের বাড়িতে? হাতটা তুলেন না একটু। কলস আছে কাদের কাদের বাড়িতে? যারা হাত না তুলে বোঝা যেগুলো তাদের বাড়িতে কলস। কলস নবী আমার বলতেছে, ও সাহাবীর দলের, আরে আমি একটা গুহার কাছে পুছলাম। গুহার কাছে যাইয়া যখন দেখলাম গুহাটার পেটটা কলসের মতো বড় আর মুখটা কলসের মুখের মতো চিপার চিকন। ওই গুহার মধ্যে আমি লক্ষ্য করিয়া দেখলাম জাহান্নামের আগুনগুলো জ্বলতেছে। জাহান্নামের আগুনের লেলিহান শিকার মধ্যে যুবক যুবতীরা দুলকায়। জাহান্নামের আগুনের কারণে একবার জাহান্নামের তলদেশের মধ্যে যায়, আবার জাহান্নামের তলদেশের উপরে উঠতেছে, ঢেউ খাইতেছে আগুনের মধ্যে, কিন্তু মুখটা চিপা, পেটটা অনেক বড়। এর মধ্যেই যুবক যুবতীরা, অশ্লীল বেহায়াপনা যুবক যুবতীরা, মুসলমান সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারা ছিলেন কারা? নবী আমার বলেন, আমি ওই কথা বলেছিলাম, এরা কারা? সাথী দুইজন আমাকে ডাক দিয়া বলে, ভাই, ওগো আল্লাহর নবী, সামনে আসুন, মেহেরবানি করে সামনে আসুন। বলতেছি, নবী আমার বলতেছেন। আমি ওই দুইজন সাথীর সাথে আবার সামনে হাঁটতে লাগলাম। যাইতে যাইতে আরো একটা ঘটনার সম্মুখীন আমি হয়ে গেলাম। বিশাল বড় একটা নদী, নদীর মধ্যে পানি নাই, পানি নাই, সব রক্ত। তাকাইয়া দেখলাম নদীর কানিতে একজন লোক, নদীর মাঝখানে আরেকজন লোক দাঁড়ানো। বড় একটা পাথরের টিলা আস্তে আস্তে একের পর এক দিয়া উঁচু করা। আমি ডাক দিয়া বললাম, সাথী ভাই, এরা কারা? সাথী ভাইরা বলল, ও পয়গম্বর, এরা কারা? বলতেছি, একটু সামনে হাঁটুন। এরই মধ্যে পয়গম্বর আবার বলতেছেন, ও সাহাবারা, আমি দেখলাম ওই যে নদীর কিনারে দাঁড়ানো সাহাব, নদীর কিনারে দাঁড়ানো ব্যক্তি, নদীর মাঝখানের ব্যক্তির মাথার উপর পাথরের টিলা মারে। যখনই কানিতে আসে, পাথরের টিলা যখন মারে, আবার নদীর মাঝখানে চলিয়া যায়। মিশকাত শরীফের কিতাবুর রুইয়ার বর্ণনার হাতে এই ঘটনাটা আসছে যে নবী আমার বলতেছেন, পাথরের চাকা যখন মারে, আবার
ওই সাগরের মাঝখানে চলিয়া যায়, আবার সাঁতার কাটতে 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 কানিতে আসে, এইভাবে মারতেই থাকে। নবী আমার ডাক দিয়া বলেন, এর সাথী ভাই বলেন দেখি, বলেন এরা কারা, এরা এমন করতেছে বা কেন? সাথের সাথী ভাইরা বলতেছে, ও পয়গম্বর মেহেরবানি করে সামনে হাঁটুন। বলতেছি এরা কারা, মেহেরবানি করে সামনে আসুন। নবী আমার বলতেছেন, আরে সাহাবীর দল, আমি পয়গম্বর তাদের সাথে যাইতেছি। যাওয়ার পরে আমাকে সুন্দর একটা বাগানের ভিতরে প্রবেশ করাইলো। আরে সাহাবায়ে কেরাম শুনো, এত সুন্দর বাগান দুনিয়ার কোথাও নাই। আমি যখন বাগানের মধ্যে প্রবেশ করলাম, তাকাইয়া দেখলাম বাগানের মধ্যে সুন্দর একটা বৃক্ষ গাছ, খুব মোটা তাজা। ওটার নিচে একজন বৃদ্ধ লোক ছোট 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 বাচ্চাদেরকে কোরআন পড়াইতেছে। বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে একজন বৃদ্ধ লোক কোরআন পড়াইতেছে। আরে সাহাবায়ে কেরাম শুনো, ছোট বাচ্চাদেরকে কোরআন পড়ায় বৃদ্ধ লোক, পাশে আরেকজন ব্যক্তি আগুন প্রজ্বলিত করতেছে। আমি বললাম এরা কারা? আমার সাথীরা আমাকে আবারও বলল সামনে হাঁটেন। সামনে যাইতে যাইতে ওই গাছের চেয়েও আরো সুন্দর একটা গাছ পাইলাম। ওই গাছের মধ্যে সুন্দর কারুকার্য করিয়া, নকশা করিয়া সিঁড়ি আঁকা। আমাকে নিয়ে গাছের মধ্যে উঠিয়া গেল। আমি যখন গাছের মধ্যে উঠিয়া যাই, সামনেই যখন হাঁটতেছিলাম গাছের উপরে আস্তে 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 উঠলাম। সুন্দর একটা কামরা, হুজুরাখানা আমি দেখতে পাইলাম। ঢুকলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর ঘর আমি দুনিয়ার জিন্দেগিতে কখনো দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। जन्नत दो जग से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। आमल से बनती है जन्नत भी जहन्नम भी, आमल से बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। मुसलमान ईमानदार अल्लाहर गोलामेर दल নবী আমার জানাইয়া দেন, আরে সাহাবায়ে কেরাম আমাকে নিয়ে যখন কামরার ভিতর ঢুকলো, খুবই মনোরম পরিবেশ দেখলাম। সেখান থেকে বের করলো, আর একটু উপরে তাকাইলাম, আরো একটা কামরা দেখতে পাইলাম। তার ভিতরে আবার ঢুকাইলো। আগের কামরার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ সৌন্দর্য আল্লাহ এই কামরার ভিতর লুকায়িত রাখছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, নবী আমার জানাইয়া দেন, আমি ওই কামরা থেকে বের হইলাম। উপরে একটু দেখলাম, আসমানের মধ্যে বাসমান একটা রাজপ্রাসাদ দেখা যায়। ওই রাজপ্রাসাদটা আগের দুইটা রুমের চাইতো বড় সৌন্দর্য, বড় কারুকার্য করনেওয়ালা, বড়ই সাজানে গুছানে। এবার আমি সাথী ভাইদেরকে শক্ত করে ধরলাম আর বললাম, আরে সাথী ভাই বলো দেখি, বলো ঘটনাগুলো কি? সাথী ভাইরা আমাকে জানাইয়া দেন। রে আবু মিয়া, আবু কেরানি বাড়ির দরজার মুসলমান সাথী ভাইরা এবার পয়গম্বরকে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি যেই ময়দানের মধ্যে প্রথম দুইজন ব্যক্তি দেখতে পাইছেন, হুক দ্বারা গাল চিরে ফেলে, ওগো পয়গম্বর এরা ছিল মিথ্যাবাদী, দুনিয়ার জমিনে মিথ্যা কথা ছাড়া সত্য কথা বলতো না। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলবেন আর মিথ্যা বলবেন। সত্য বললে ক্ষতি কি? সত্য বললে যদি বিপদও আসে, সত্য বললে যদি মামলাও হয়, সত্য বলেন, তবু তো রবের আদালত থেকে বেঁচে যাবেন নাকি? রবের আদালত থেকে তো বেঁচে যাবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, নবী আমার জানাইয়া দেন, সাহাবায়ে কেরাম আমি যখন দুইজন সাথীকে বললাম ব্যাপার কি, তারা কারা? কয় প্রথম শ্রেণীর ব্যক্তিরা হচ্ছেন মিথ্যাবাদী। দুনিয়ার জিন্দেগিতে তারা মিথ্যা কথা এমন ভাবে ছড়াইতো, দুনিয়ার জমিনে তাদের মিথ্যা জায়গায় 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 ছড়াইয়া যাইত। বলেন তো এই শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে আছে কিনা? আরো জোরে, মিথ্যা কথার লোক আছে কিনা? স্ত্রী ফোন দিছে, স্বামী আমার কোথায় আছেন, কোথায় আছেন? মোবাইলের অপর পাশ থেকে স্বামী বলে, আমি চেয়ারম্যান বাজার।
বড় দুর্ভাগ্যের বিষয়, স্বামী চরফেশন থেকে চেয়ারম্যান বাজার বলছে। আরে মুসলমান, এই সময় যদি আজরাইল আসিয়া যায়, নবী আমার হাদিসের মধ্যে বলেন ঈমানটা তার সাথে না বেঈমান হইয়া মারা গেল। বলেন না নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলবেন? হাত তুলে আল্লাহকে দেন, আল্লাহ আর জীবনে মিথ্যা কথা বলবো না। বলেন আল্লাহ, আল্লাহ আর জীবনে মিথ্যা কথা বলবো না। ওই যে মুখের জবানের সাক্ষী মনে আছে? 3 নাম্বার সাক্ষীর কথা। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, 1 নম্বরে পাইলাম মাঠের মধ্যে গাল চিরনেওয়ালা মিথ্যাবাদী, এই জন্য গাল চিরতেছে। ওগো নবী, দ্বিতীয় জন কারা? এবার ওই 2 জন সাথী নবীকে বলতেছে, পয়গম্বর, দ্বিতীয় ব্যক্তি যে দেখলেন মাথার মধ্যে বড় পাথরের টুকরা মারে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হইয়া পাথরটা দূরে সরিয়া পড়ে। ওগো পয়গম্বর, দুনিয়ার জমিনে জানেননি এই শ্রেণীর মানুষগুলো কোরআন শিখছে, হাদিস শিখছে। ওগো নবী আমার, কোরআন শিখছে, হাদিস শিখছে, কোরআনের মাহফিল শুনছে, কোরআনের মাহফিলে বসছে। ওগো পয়গম্বর, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এরা দুনিয়ার জমিনে কোরআন অনুযায়ী আমল করে নাই। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন অনুযায়ী আমল করতে হবে। আমরা মুসলমান, আমাদের সংবিধান হবে, কথা জোরে বলেন, আমরা মুসলমান, আমাদের সংবিধান হবে আল কোরআন। আরো জোরে, আমরা মুসলমান, আমাদের জীবনের মানদণ্ড হবে। আমরা মুসলমান, আমরা আমল করব তো কার? আল্লাহর। কোনটা দেখে দেখে, কোনটা শিখে শিখে? কোরআন। ইনশাআল্লাহ। নবী আমার বলতেছেন, 2 সাথী ভাই, তারা কোরআন শিখছে, পড়ছে, জানছে, মানে নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে। আগো পয়গম্বর, 3 নাম্বার যে ব্যক্তিরা ছিল, শুনেন, 3 নাম্বার ব্যক্তিরা ছিল যুবক যুবতী, যারা মোবাইলের মাধ্যমে গুনাহ করছে, জিনা করছে। আগো পয়গম্বর, দুনিয়ার জমিনে যুবক যৌবনের তাড়নায় যুবতীর সাথে সম্পর্ক ছিল, যুবতী বল আমার, যৌবনের তাড়নায় যুবকের সাথে সম্পর্ক ছিল। স্বামীটা বিদেশ যায়, স্ত্রীটা বেগানা নারীর বা বেগানা পুরুষের সাথে একের পর এক দেখা সাক্ষাৎ করে। আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? স্বামী বিদেশে যায়, বিদেশের মাটির পরিশ্রম, স্বামীটা বিদেশের মাটিতে থাকিয়া পরিশ্রম করে। স্ত্রীরা এরকম আছে, মা বোনরা আবার সবাই না, 1 শ্রেণীর মা বোন এরকম আছে, স্বামীকে বিদেশে রাখিয়া স্বামীর সাথে তার কথোপকথন কম হয়, কিন্তু তার প্রেমিকের সাথে আর পরক্রিয়ার পুরুষের সাথে দৈনন্দিন কথাবার্তা আর সাক্ষাৎ হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখেন না, খবরের পাতাগুলো খুললেই দেখেন না, পরক্রিয়ার কারণে এক বেটার বউ আরেক বেটার সাথে বেরিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক বেটার বউ আরেক বেটার সাথে পরক্রিয়া করে। বলেন ঠিক কিনা? যুবক ভাই, অমুক বেটার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছে। আছে কিনা? আগো পয়গম্বর, দুনিয়ার জমিনেরা তারা যারা দুনিয়ার জিন্দেগিতে বেগানা নারী পুরুষ একের পর এক সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক, বেগানা নারী পুরুষ বেহায়াপনার অশ্লীলতার সাথে চলছে। আরে যুবক ইমানদার আল্লাহর গোলামের দল, ডানে বামে তাকিয়ে দেখো কত যুবক আজকে দুনিয়ায় নাই। যুবতী বল, ডানে বামে তাকাইয়া দেখো কত ক্লাস ফ্রেন্ড ছিল, ক্লাসের বান্ধবী ছিল, অমুক জায়গায় বিবাহ হয়েছে, গর্ভবতীন কালীন দুনিয়ার জমিন সারিয়া চলিয়া গেছে। নাই ও যুবক ভাই, কত বন্ধু ডান পাশে ছিল, কত বন্ধু বাম পাশে ছিল, আজকে তারা দুনিয়ার জিন্দেগিতে নাই। আরে যুবক ভাই, কয় কালার বাহাদুরি করবি রে ভাই? রবের দিকে ফিরে আয়, তাওবা কর, তাকাইয়া দেখ, এমন তো হতে পারে
আমি আপনি অচেতনতার সাথে আছি, অথচ আমার আপনার জন্য কাফনের কাপড় বাজারে আসিয়া পড়ছি। আরে যুবক ভাই, যৌবন একদিন শেষ হইয়া যাইবে, তবে যৌবনের করা গুনাহগুলো রইয়া যাইবে। নবী আমার জানাইয়া দেন ও সাহাবায়ে কেরাম, তারা ছিল ব্যভিচারিণী আর অশ্লীলতা ভয়াবনা নরনারী। এই জন্য আমার মালিক জাহান্নামের এত অগ্নিশিখার মধ্যে তাদেরকে পুরায়। সাথী ভাইরা এবার ডাক দিয়া বলতেছেন, ওগো নবী আমার, ওই যে আপনি 4 নম্বরে যাদেরকে দেখেছিলেন, রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি কানিতে আরেক ব্যক্তি পাথর মারতেছে, ওগো পয়গম্বর, তারা আর কেউ না, আর কেউ না, যারা দুনিয়াতে সুদের খাতায় নাম লেখাইছে। বলেন না নাউজুবিল্লাহ। সুদের খাতায়, ঘুষের খাতায় সম্পদ একটু কম থাকবে, তবে বরকত হবে। কালকে বলেছিলাম না, হারাম পথে যায় সম্পদ কামাবো না ইনশাআল্লাহ। দিল থেকে আপনাদের জন্য দোয়া আসে, একেবারে দিল থেকে। কেন জানেন? কেন যে আমার মন কেন জানি বলতেছে, আমি আপনাদের অত্র এলাকায় আসিয়া মন খুলিয়া ওয়াজ করতে পারতেছি। আমার মন কেন যেন বলতেছে, আমার সামনের উপবিষ্ট এই মুসল্লিরা মনে হয় যেন কোরআন প্রেমী। কি বলেন আপনারা, কোরআন প্রেমী না? কোরআনের কথা মাননেওয়ালা মুসলমান না? আমার মন কেন যেন বলতেছে এই এলাকাটা সুদ মুক্ত, বাকিটা আল্লাহ আল্লাহু আলাম। আমার মন কেন জানি বলতেছে সুদ খায়া থাকলেও আজকে থেকে সুদ ছেড়ে দিবে ইনশাআল্লাহ। বলেন না, চেষ্টা করবে ইনশাআল্লাহ। 2টা হাত আমার মালিককে দেখান, মালিক, আর জীবনেও সুদের খাতায় নাম লেখাবো না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, সুদের খাতায় নাম লেখাও, আপত্তি নাই, আপত্তি নাই। তবে নবীর হাদিসটা শুনিয়া রাখুন। আল্লাহর কোরআনেও আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলছে, সুদের খাতায় যারা নাম লেখাইলো সে যেন তার মৃত ভাইয়ের মরা গোস্ত, মৃত ভাইয়ের পচা গোস্ত ভক্ষণ করলো। বলেন না নাউজুবিল্লাহ। পয়গম্বর জানায়া দেন সাহাবায়ে কেরামের দল, তারা 4 নাম্বার শ্রেণী ছিল সুদখোর, ঘুষখোর, যারা দুনিয়াতে সুদের খাতায় নাম লেখাইছে। রব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে রাখবেন এবং কিয়ামত পর্যন্ত পাথরের চাকা তাদের মাথা বরাবর মারতেই থাকবেন। এই শাস্তি কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কিয়ামতের আদালতের বিচারের পর হয় বান্দা জান্নাতি হবে, বা না হয় যে বান্দা জাহান্নামে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 জন সাথী এবার ডাক দিয়া বলতেছি, ওগো পয়গম্বর, 4 শ্রেণীর ব্যাখ্যা চলে গেল। পয়গম্বর যেই বাগানের মধ্যে ঢুকলাম, বাগানের মধ্যে যেই হযরতকে আপনি দেখতে পাইলেন গাছের গোড়ায় বাচ্চাদেরকে শিক্ষা দেয়, ওগো পয়গম্বর, ওই হযরত আর কেউ না, আমার আপনার আদি, আমার আপনার জাতির পিতা, আমার আপনার জাতির পিতা শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব আমাদের বাধ্য করছে। 16-17 বছর যাবৎ জাতির পিতা বলতে আমাদেরকে বাধ্য করছে এক শ্রেণীর মানুষ। তাওবা করেন, আল্লাহর কাছে তাওবা করেন। আমি কোনো দল, কোনো নাম লইলাম না আজকে। তাওবা করেন, তাওবা করেন। আপনি নিজেকে যত প্রচার করছেন তার চেয়ে বেশি অপমান হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি নিজেকে যত ক্ষমতা জাহির করছেন তার চেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে। ক্ষমতার মসনদে যারাই বসেন, ভবিষ্যতে ক্ষমতার মসনদে যারাই বসবেন, উদারত আহ্বান, কুরআন এবং হাদিস দ্বারা দেশ চালাবেন ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, নবী আমার জানাইয়া দেন, ও সাহাবায়ে কেরাম, গাছের গোড়ায় যাকে দেখছো, তোমার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আরে সাহাবায়ে কেরামের দল, শুনো নবী আমার জানাইয়া দেন, সাহাবায়ে কেরামের দল। আমি জিজ্ঞাসা করলাম তার সাথে এই শিশুগুলো কারা? কয় যারা অপ্রাপ্ত বয়স্ক হইয়া দুনিয়া ছাড়ছে। আল্লাহর আদেশে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুগুলোকে কোরআনের তালিম দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার জানাইয়া দেও শান্তি ভাই, পাশের 2 জন, পাশের ওই ব্যক্তিকে যিনি আগুন প্রজ্বলিত করতেছিলেন,
কয় তিনি আর কেউ না জাহান্নামের মালিক ফেরেশতা। বলেন না নাউজুবিল্লাহ। নবী আমার জানাইয়া দেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার সাথী ভাইরা আরো কথাগুলো বলেছে। আমাকে যেই গাছের উপর উঠাইছিলেন, ওই গাছের মধ্যে যেই জান্নাত দেখতেছিলেন, নিচের স্তরের জান্নাত, নিচের স্তরের যারা আমল একটু কম তাদের জন্য, যাদের আমল একটু আর একটু উঁচা তাদের জন্য আবার উপরের স্তরের জান্নাত। আবার ওই যে আসমানের মধ্যে বাসমান যে প্রাসাদ দেখেছি, ওই প্রাসাদ আমি নবীকে একটা সুসংবাদ দিয়েছে, পয়গম্বর বাসমান যে আপনি প্রাসাদ দেখতেছেন, ওই প্রাসাদ আল্লাহর আদেশে আপনি পয়গম্বরের জন্য বানানো হয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ উদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারুয়ে জমিন তু কুজাওয়ে সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ মুহব্বে তরা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তরা হুব্বে সুন্নাহ হুব্বে পয়গম্বর বিদা গারে সুন্নাহ লাজিমে পয়গম্বরা। এরে আবু মিয়ার সমাজের মুসলমান, ওই নবীর ভালোবাসা অন্তরে ধারণ কর, যেই পয়গম্বর জানাইয়া দেন আমি আমার উম্মতের জন্য সুপারিশগার হব। নবী আমার বলতেছেন আমার উম্মতদের সুপারিশের পর হয় নিচু স্তরের জান্নাত, না হয় উঁচু স্তরের জান্নাত। অবশ্যই আল্লাহ জান্নাত দিবেন। তবে আমি পয়গম্বরের জন্য সাহাবায়ে কেরাম ভাসমান মেঘের মধ্যে যে সাম্রাজ্য আল্লাহ করছেন একমাত্র আমি নবীর ভালোবাসায়। বলেন না সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দাল, সময় সংক্ষিপ্ত, আমার আলোচনার সময় ফুরিয়ে আসতেছে। মনে আসেনি জাহান্নামের জন্য, মনে আসেনি কিয়ামতের আদালতে আমার আল্লাহ কয়টা সাক্ষী দাঁড় করবেন? কয়টা? 8টা সাক্ষী, মোট 8টা সাক্ষী। কয়টা? কয়টা যেন গেল? আরো জোরে। 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী যারা উঠা যায় তারা জানমনি, 2 নাম্বার সাক্ষী দিন, 3 নাম্বার সাক্ষী জবান, 4 নাম্বার সাক্ষীতে আসেন। শেষ করে দিয়েছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দাল, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষী কুরআনুল কারীমের ভিতর আসছে। কুরআনুল কারীমের ভিতর বলতেছেন আল্লাহ জবানকে সাক্ষ্য নেওয়ার পর বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে, জবানের উপর সিল মেরে দিবে। জবান তুই চুপ, আর কোনো কথা নাই। কুরআনুল কারীম সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানাইয়া দেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ জানাইয়া দেন বান্দা আজ আমি আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব। বান্দারে আমি আল্লাহ তোমার মুখকে বন্ধ করে দিব। তোমার হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমার পাও আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। তোমার পাও সেই সম্পর্কে সাক্ষ্য দিবে যা তুমি দুনিয়াতে অর্জন করছ। খবরদার খবরদার যুবক ভাই, হাত দ্বারা অন্যায় করছি, এরে মুসলমান পাও দ্বারা অন্যায়ের দিকে গেছি,
হাত দ্বারা অন্যের পকেট থেকে মোবাইলটা চুরি করে নিয়েছি, পাও দ্বারা অন্যের জমির ভিতরে গিয়ে রাজত্ব চালাইছি, হাত দ্বারা ছোট ভাই পাইছি, ছোট একটা মানুষ পাইছি, আমার গায়ের মধ্যে বল ছিল, হাত দ্বারা আমি তাকে আঘাত করছি। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন কিয়ামতের আদালতে এই হাত তার সব কিছু বলে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ দরজা জানালা বন্ধ করিয়া গুনাহ করছে, আমি হাত সাক্ষী আছি, মোবাইল টিপছে আমি হাত সাক্ষী আছি, মোবাইল দ্বারা অপরাধের উপরে টিপ দিছে আমি সাক্ষী আছি। আয় আল্লাহ মোবাইলের মধ্যে অন্যায় অশ্লীলতা আমি হাত দ্বারা পরিচালনা করছি আমি সাক্ষী আছি। আয় আল্লাহ আমি পাও দ্বারা এই নাফরমানি করছে, ও আল্লাহ আমি হাত পাও তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেলাম, আয় আল্লাহ মেহেরবানি করে আমার সাক্ষী কবুল করেন। আল্লাহ বলবেন হাত পাও অবশ্যই তোমাদের সাক্ষী গ্রহণ করা হবে। শুধু তাই নয়, কানও সাক্ষী দিবে, চৌকো আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, চামড়াটো আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা হামিম আস-সাজদা 20 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানায়া দেন, আত্তা ইযা মা জাউ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম وجلودهم بما كانوا يكسبون। আল্লাহ জানাইয়া দেন, আরে বান্দা শুধু হাত পাও সাক্ষ্য দিবে তাই না, আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহর দরবারে তোমার জন্য অবশেষে যখন তুমি জাহান্নামের নিকট পৌঁছবে তখন তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওয়াজুলুদুহুম এমনকি তোমার গায়ের চামড়াও বান্দা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। বলেন না নাউজুবিল্লাহ। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, বান্দা রুমের দরজা বন্ধ করিয়া অন্যায় করছো, চোখ দ্বারা জিনা করছো, হাত দ্বারা অন্যায় করছো, কান দ্বারা গান শুনছো রে বান্দা। আরে বান্দা তুমি জানো না তোমার গায়ের চামড়াটাও আল্লাহর দরবারে সাক্ষ্য হবে। চোখ বলবে আল্লাহ আমি চক্ষু দ্বারা সিনেমা দেখছি, আয় আল্লাহ আমি চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকাইছে, আয় আল্লাহ আমি কান দ্বারা বান্দা নাফরমানির গান শুনছে গান, ও আল্লাহ আমি আদালতে বিচারটা দিয়ে গেলাম। আল্লাহ বলেন বান্দা অবশ্যই বিচার তোমার গ্রহণ করা হবে। ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, আরে ফেরেশতার দল জাহান্নামের মধ্যে সীসা গরম কর, বান্দার কানের মধ্যে গরম সীসা ঢালিয়া দাও। কান দ্বারা অন্যায় করছে, আমার বান্দা চোখের মধ্যে আগুনের শিখা ভরিয়া দাও। আমার বান্দা চোখ দ্বারা অন্যায় করছে, আজকের আদালতের ময়দানে কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না, আজকের আদালতের ময়দানে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হবে না। ফেরেশতার দলেরা জাহান্নামের মধ্যে আগুনের শিশা গরম করিয়া এই যুবকের চোখের মধ্যে ঢালিয়া দাও। আরে যুবক ভাই আমার, গভীর রাত্র স্ত্রী ঘুমায়, স্বামীর স্ত্রী লোকদের জন্য পাশে স্বামী ঘুমায়, যুবক ভাইয়েরা আমার মা ঘুমায়, বাবা ঘুমায়, রাত্র গভীর দরজা জানালা বন্ধ করিয়া গুনাহের কাজ করতেছি, কেউ দেখে না। বলেন তো কে দেখেন? আরো জোরে বলেন কে দেখেন? আমার এক শায়েখের বর্ণনা, শায়েখ বলতেছিলেন আমি একদিন সৌদি আরবে এক মসজিদের ভিতর বসা, সৌদি আরবের মসজিদ, আমি ফজরের নামাজ পড়িয়া বসা ছিলাম, হঠাৎ করিয়া আমার কাছে একটা যুবক চিল্লাইতে চিল্লাইতে আসলো, ডাক দেয়া বলে ইমাম সাহেব আব্বাই আপনাকে তালাশ করছে, মেহেরবানি করিয়া তাড়াতাড়ি আসো, আব্বাই আপনাকে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য বলছে। ইমাম সাহেব বলতেছে না যুবক শান্ত হও, কি হয়েছে? কয় ইমাম সাহেব শান্ত হওয়ার সময় নাই, আব্বাই বলছে আপনাকে একটু দ্রুত বাড়িতে যাওয়ার জন্য। কি জন্য কি জন্য? কয় সেটা আমি জানি না, একটু আমার সাথে চলেন। ইমাম সাহেব তাড়াতাড়ি করিয়া মুসল্লিদেরকে মুখতাসার মুনাজাত দিয়া যুবকের সাথে দৌড়াইতেছে, যুবক দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে, ইমাম সাহেব তার সাথে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে। ঘটনাক্রমে যাইতে যাইতে বাড়ির দরজায় যখন আসলো, ইমাম সাহেব ডাক দিয়া বলল কই ভাই সাহেব আপনি কোথায়, একটু বেরিয়ে আসেন। ঘর থেকে ঘরের মালিকটা বেরিয়ে আসিয়া কান্দিয়া কান্দিয়া বলে ইমাম সাহেব
কপালটা বুঝি পুড়িয়া গেছে, আমার একটা মাত্র কন্যা। ইমাম সাহেব মনে হয় বেশি দিন আর দুনিয়াতে থাকবে না। ইমাম সাহেব আপনার কাছে আবেদন, আমার কন্যাটাকে মেহেরবানি করি আপনি একটু কালিমার তাশকিল করিয়া দেন, কালিমার তালকিন দেন গো ইমাম সাহেব। ইমাম সাহেব ঘরের বারান্দায় বসা, আম্মা জানকে ঘরের ভিতর রাখছে, মেয়ে লোক পর্দার বিষয় আছে, ঘরের ভিতর রাখিয়া ইমাম সাহেব বলতেছেন আমার সাথে পড়ো কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেব মেয়েটাকে কালিমার তালকিন দেন। ইমাম সাহেব ঘরের বারান্দা থেকে ডাকিয়া বলে, আম্মা জান, এ আমার পর্দার আড়ের আম্মা জান, আপনারাও শুনবেন। এ যুবক ভাই, মাঠের ফাঁকে ফাঁকে বসা আমার সমবয়সী ভাইয়েরা একটু শুনবেন। ইমাম সাহেব ডাক দিয়া বলেন, মা পারো আমার সাথে কালিমা তাইয়্যিবা। মেয়েটা ঘরের ভিতর থেকে আওয়াজ দিতেছে, ইমাম সাহেব মেহেরবানি করি আমাকে কালিমার তালকিন দিবেন না। আরে ইমাম সাহেব আপনি জানেন না, শরীরের মধ্যে আমার যতগুলো জোড়া আছে, জোড়ায় 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 আমার হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইমাম সাহেব ডাক দিয়া বললেন, মা কালিমা পড়ো। আবার ডাক দিয়া বলি, ইমাম সাহেব কালিমার তালকিন দিবেন না, আপনি জানেন না আমার সামনে এমন একজন দাঁড়িয়ে আছেন, মাথাটা আসমানের মধ্যে, পাও দুইটা জমিনের মধ্যে। ইমাম সাহেব মেহেরবানি করে আমাকে কালিমার তালকিন দিবেন না। সে এতটাই ভয়ঙ্কর, চোখগুলো আগুনের কয়লার মতো লাল টক 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 করতেছে, নাক দ্বারা কালো কালো ধোঁয়া বের হতেছে গো ইমাম সাহেব। দাঁতগুলো দাঁড়ালো দাঁড়ালো অস্ত্রের মতো দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব আমি স্পষ্ট দেখতেছি আমার সামনে জাহান্নাম, আমাকে ডেকে ডেকে জাহান্নামের দিকে আহ্বান করতেছি, আসো নারী জাহান্নামের দিকে আসো। ইমাম সাহেব আমাকে কালিমার তালকিন দিবেন না। ইমাম সাহেব বারবার বারবার কালিমার তালকিন দেয়, কিছুক্ষণ বাদে আর ঘরের মধ্য থেকে আওয়াজ আসতেছে না। আরে আবু মিয়ার সমাজের মুসলমান বাবাকে ডাক দিয়া বললে, মুরব্বী আপনার মেয়েটা দেখুন তো আওয়াজ করতেছে না কেন? ঘরের মধ্যে যাইয়া বাবা একটা চিৎকার দিয়া বলতেছে, ইমাম সাহেব আমার কন্যার দুনিয়াতে নাই। ইমাম সাহেব ডাক দিয়া বলতেছে, ও চাচা বলেন দেখি আপনার মেয়ের এই করুণ পরিণতি কেন? চাচা এবার ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব আমার মেয়েটাকে আমি আমার জীবদ্দশায় জীবনও নামাজ পড়তে দেখি নাই। আমার মেয়েটাকে আমি সর্বদা গান শুনতে দেখেছিলাম, আমার মেয়েটাকে সর্বদা আমি সিনেমা দেখতে দেখেছিলাম। আমার মেয়েটা যখন ঘর থেকে বের হইতো, ও ইমাম সাহেব আমার মেয়েটা পর্দা করতো না। মনে হয় আমার আল্লাহ মেয়েটার উপর নারাজ, এই জন্য হয়তোবা মৃত্যুকালীন কালিমাটা পর্যন্ত নসিব হয় নাই। বলেন না নাউজুবিল্লাহ। আরে গোলাম ইমানদার আল্লাহর গোলামের দল, এ যুবক ভাই মনে মনে তওবা করো রে। এই আল্লাহ নামাজ ছাড়ছি বহুদিন, ও আল্লাহ দরজা জানালা বন্ধ করিয়া বহু নাচ গান দেখেছি রে আল্লাহ। আয় আল্লাহ বহু গান শুনেছি, বহু সিনেমা দেখেছি। আল্লাহ আজকের ময়দান থেকে তওবা করলাম, ও আল্লাহ জিন্দেগি তোমার গুনাহের কাজ করব না ইনশাআল্লাহ। হাত দুইটা আল্লাহকে দেখার ইনশাআল্লাহ। গুনাহের যেন কয় নাম্বার ক্ষতি যাচ্ছে? 1 নাম্বার ক্ষতি জমিন, 2 নাম্বার সাক্ষী ক্ষতি না, 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী দিন, 3 নাম্বার সাক্ষী যেন কি? জবান। সাবাস মনে রাখছেন। 4 নাম্বার সাক্ষী যেন কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অঙ্গ। 5 নাম্বার সাক্ষী। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, কুরআনুল কারীমের সূরা ইনফিতর 10, 11, 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন 5 নাম্বার সাক্ষী হবে 2 কাদের 2 জন ফেরেশতা আসেনি। আল্লাহ বলেন ওয়া
ইন্না আলাইকুম লাহাফিদিন। আল্লাহ জানাইয়া দেন, এ দুনিয়ার মানুষ, অবশ্যই তোমাদের উপর আমি সেনাবাহিনী নিযুক্ত করেছিলাম, অবশ্যই তোমাদের উপর আমি তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, সম্মানিত আমল লেখক বৃন্দ, ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা কখন কি করেছিলা। ভালো করছো তো ডান কাদের ফিরিস্তায় ভালো লিখেছে, মন্দ করেছো তো মন্দ লিখেছে বাম কাদের ফিরিস্তায়। কিছুই আজকে লুকায়িত নাই, ফিরিস্তারাও সাক্ষী দেওয়া শুরু করবে। আয় আল্লাহ, আমাকে বান্দার জন্য আপনি সাক্ষীদার করেছিলেন, লেখার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ, ভাগ্য খারাপ, নেককার বান্দাদের যদি আমরা লেখক বৃন্দ হতে পারতাম। একজন বান্দার লেখক বৃন্দ বানাইছেন দুইজনকে, যেই বান্দা সকালেও গুনাহ করছে বিকালেও গুনাহ করছে। বিপরীতে একজন নেককার বান্দার জন্য, একজন নেককার বান্দার জন্য, একজন বদকার বান্দার জন্য ফেরেশতা আমাদেরকে নিযুক্ত করছেন, সকালেও গুনাহ করছে বিকালেও গুনাহ করছে। বিপরীতে একজন নেককার বান্দার জন্য আরো দুইজন ফেরেশতা নিযুক্ত করছেন। তারা কতই না ভাগ্যবান। ওই বান্দা খালি আমলই করছে, তারা শুধু আমল লিখতে পারছে। তারাই হলো বুজুর্গানে দিন। বুজুর্গানে দিনের যদি আমল লেখক বৃন্দ হতে পারতাম, আয় আল্লাহ, কতই না ভাগ্য ভালো, আমাদের ভাগ্য কতই না বন্ধু। আল্লাহ, এমন বান্দার জন্য লেখক বানাইছেন, যেই বান্দা সকালে গুনাহ করছে বিকালেও গুনাহ করছে। রে আল্লাহ, এমন বান্দার জন্য আমাদেরকে লেখক বৃন্দ বানাইছেন। যদি বুজুর্গানে দিনের লেখক বৃন্দ বানাইতেন গো আল্লাহ, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহিরারা কারে দুনিয়া ইখতিয়ার, বুजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बनाया लो खुदा रब। एक जमाना सुहबते बा আউলিয়া, বেহতর আজ 100 সাল তাআত বেরিয়া। বলেন না আল্লাহু আকবার। জানাই দিতেছে কোরআন, আয় আল্লাহ, দুই কাদের ফেরেশতা, দুইজন সাক্ষী আছেন। দুই কাদের ফেরেশতা 5 নাম্বার সাক্ষী হবেন, 6 নাম্বার সাক্ষী আসেন। আমার আপনার একটা আমলের পৃষ্ঠা আছে, 6 নাম্বার সাক্ষী রব্বুল আলামিন সূরা কাহাফের 49 নাম্বার আয়াতে বলেন, আমলের পৃষ্ঠাটাও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ জানাইয়া দেন, বান্দাকে যখন কিয়ামতের ময়দানে আমল নামাটা হাতে দিবে, গুনাহগার নাফরমান বান্দা আমল নামাটা হাতে পেয়ে একটা চিৎকার দিবে আর বলবে, আয় আল্লাহ, এটা কেমন আমল নামা। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহাফের 49 নাম্বার আয়াতে কারিমার মধ্যে বলেন, ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ জানাইয়া দেয়, গুনাহগার বান্দা যখন আমল নামাটা হাতে পাইবে, একটা চিৎকার দিয়ে বলবে, আয় আল্লাহ, এটা কেমন আমল নামা, একটা ছোট গুনাহ যে বাদ পড়ে নাই, আয় আল্লাহ, একটা বড় গুনাহ যে বাদ পড়ে নাই। আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতার দল, বান্দার ডান হাতে আমল নামা দিবি না, বান্দার বাম হাতে আমল নামাটা দিবি, বাম হাতে আমল নামাটা দিবে। বলে ফেরেশতার দল, বাম হাতেও সরাসরি আমল নামা দিবি না। বলে আল্লাহ, কিভাবে দিব? বলে বাম হাতে আমল নামা দিবি, বুকের মধ্য দিয়ে ছিদ্র কর, বুকের মধ্য দিয়ে বাম হাতটা টান দিয়ে বের কর। ফেরেশতা বলবে, আল্লাহ, বান্দা আমল নামা কিভাবে দেখবে রে মালিক? আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতার দল, বান্দার গারটাকে কটকট কটকট করিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর হুকুমে ফেরেশতারা বান্দার গারটা ধরিয়া কট করিয়া ঘুরাইয়া দিবে। ফেরেশতা যখন ঘুরাইয়া দিবে,
বান্দা আমলনামা দেখবে আর বলবে হায় আফসোস, এটা কেমন আমলনামা, এটার মধ্য থেকে যে ছোট বড় কিছুই বাদ পড়ে নাই, সবই যেটার মধ্যে আছে। 6 নাম্বার সাক্ষী গুলো আমলনামা। বান্দার জন্য 7 নাম্বার সাক্ষী স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানাইয়া দেন, বান্দা যখন গুনাহ করে প্রতি বৃহস্পতিবার বান্দার গুনাহগুলোকে আমার সামনে উপস্থিত করা হয়। বান্দা যখন গুনাহ করে, ও উম্মতের দল, বান্দা যখন গুনাহ করে প্রতি বৃহস্পতিবার গুনাহগুলো আমার সামনে উপস্থিত করা হয়, আমল উপস্থিত করা হয়, গুনাহ উপস্থিত করা হয়। আমি গুনাহগুলো দেখলে মনটা বেজার হইয়া যায়, আমল নামাগুলো দেখলে ভালো ভালো কাজের কারণে আমার মনটা খুশি হয়ে যায়। এটা 7 নাম্বার সাক্ষী। আমার আপনার পয়গম্বর সাক্ষী দিবেন, সাবধান, পয়গম্বরের সুপারিশ দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সুপারিশ পাইতে হলে তা গুনাহ করতে হবে নাকি না গুনাহ ছাড়তে হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল 7 নাম্বার সাক্ষী যাইতেছে। 8 নাম্বার সাক্ষী অন্য কেউ না, আমাকে আপনাকে সৃষ্টি করছেন যে আল্লাহ। 8 নাম্বারে আমার আপনার বিরুদ্ধে ওই আল্লাহ সাক্ষী দিবে। আল্লাহ বলেন, বান্দা সূরা ইউনূস আয়াত কালামে উল্লেখ করতে পারতেছি না, সময় কম। 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব জানাইয়া দেন, দুনিয়ার মানুষ, তোমরা ভালো কাজ করো তাও আমি আল্লাহ জানি, মন্দ কাজ করো তাও আমি আল্লাহ জানি। যখন তোমরা কাজ করো আমি আল্লাহ তোমার ওই কাজের দিকে তাকাইয়া থাকি। হায় রে বান্দারে বানাইলাম, বান্দা আমার ইবাদত করবে। দুঃখের বিষয়, বান্দা আমার ইবাদত ছাড়িয়া দিয়া বান্দা নাফরমানির মধ্যে লিপ্ত আছে। বান্দারে পীর নাফরমানি করিস না। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি থেকে বান্দাকে বারবার ফিরার জন্য তাগাদা দেয়, আহ্বান দেয়। বলে আল্লাহর আহ্বান বুজুর্গ বান্দারা বুঝতে পারে, তবে আমার আপনার মতো নাফরমানেরা না। বুজুর্গ বান্দারা অবশ্যই আল্লাহর আহ্বানকে বুঝে সঙ্গে সঙ্গে মনের মধ্যে ভয় সৃষ্টি হয়, হায় আল্লাহ দেখতেছে, গুনাহ থেকে ফিরিয়া যায়। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনের এই গুনাহের জন্য 8 নম্বরে আমি আল্লাহ তোমাকে সাক্ষী দিয়া জাহান্নামে ফালাইব। বলেন না নাউজুবিল্লাহ। কয়টা সাক্ষী গেল ভাই? কয়টা? গতকালকে গুনাহের 9টা ক্ষতি শুনাইছিলাম, মনে আছে? আর আজকে গুনাহের 8 জন সাক্ষী আল্লাহর কিয়ামতের আদালতে দাঁড়াইবে। খবরদার খবরদার খবরদার, সাক্ষীর হাত থেকে আল্লাহর রহমত পাওয়ার জন্য সাক্ষীর হাত থেকে বাঁচতে হলে দুনিয়াতে যত পারি গুনাহ করব নাকি? মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল। 1 নম্বর সাক্ষী গেছিল জমিন, 2 নম্বর সাক্ষী দিন, 3 নম্বর সাক্ষী আমার আপনার জবান, 4 নম্বর সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ, 5 নম্বর সাক্ষী 2 কাঁধের 2 ফেরেশতা, 6 নম্বর সাক্ষী হচ্ছে আমার আপনার আমলনামা, 7 নম্বর সাক্ষী হচ্ছে আমার আপনার নবী, 8 নম্বর সাক্ষী হচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। বলেন না আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। आय अल्लाह मेहरबानी करे जीवनेर गुनाहगुलो माफ करिया देन। आय अल्लाह रब्बुल आलामीन मध्यचर ফকিরার এই যে মুসলমানেরা ধৈর্য ধারণ করে দীর্ঘক্ষণ আলোচনা শুনছে, আয় আল্লাহ আপনার দরবারে আল্লাহ আসছি মাবুদ, মেহেরবানি করে আপনি যদি গ্রহণ না করেন, বলেন গো আল্লাহ, দুনিয়াতে মায়ের জন্য জায়গা আছে সন্তানের দুয়ার, সন্তানের জন্য জায়গা আছে মায়ের দুয়ার, ভাইয়ের জন্য জায়গা আছে ভাইয়ের দুয়ার, বোনের জন্য জায়গা আছে বোনের দুয়ার। আয় আল্লাহ আপনি ছাড়া আমি গুনাহগারের জন্য কোনো জায়গা নাই, মেহেরবানি করে আপনি আমাকে দূরে ঠেলিয়া দিবেন না। আল্লাহুম্মা আমিন। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে খুঁজে বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আসে
শেষে আবু কেরানি বাড়ি দরজার জামে মসজিদের ময়দানে করলাম বিছানা কুরআনের মাহফিলে করলাম বিছানা আমার দয়ার মৌলা রে আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা আরে দয়ার মালিক আল্লাহ মজলিসের মধ্যে কত মানুষ আজকে মা হারাইয়া কান্দে কত মানুষ আজকে বাবা হারাইয়া কান্দে কত সন্তান আছে আয় আল্লাহ আমার মতো ইয়াতীম মাও নাই বাপও নাই কত সন্তান মা পীরের প্যান্ডেল থেকে বাড়িতে গিয়ে মাকে মা বলবে মা বাবাকে বাবা বলবে বাবা আবার কত সন্তান আমার মতো আছে মাকে মা বলে ডাকতে পারবে না বাবাকে বাবা বলে ডাকতে পারবে না আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার সঙ্গী সাথী আপনি আল্লাহ হয়ে যান আয় আল্লাহ আমাদের মা বাবাকে আপনি নাজাতের ফয়সালা করিয়া দেন আয় আল্লাহ মা বাবাকে কুদরতের হাত দ্বারা পরওয়ারদিগার কুদরতের হাত দ্বারা লালন পালন করিয়েন আয় আল্লাহ অত্র এলাকায় যত কবরবাসী আছে সকলকে নাজাতের ফয়সালা করেন আয় আল্লাহ মসজিদের জমিদাতা মসজিদের সাথে যারা জড়িত মাহফিলের কমিটি ছোট থেকে বড় পর্যন্ত আয় আল্লাহ মাহফিলের আয়োজকদেরকে আল্লাহ মাইকম্যান ক্যামেরাম্যান সহ আল্লাহ যারাই আজকের মাহফিলে উপস্থিত আমার মা বোনরা পর্দার আড়ালে বসিয়ে দুইটা হাত উঠেছে আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন আয় আল্লাহ বান্দাকে যদি আপনার দরবার থেকে ফিরাইয়া দেন বান্দা যাইবে কোথায় আল্লাহ আপনি ছাড়া যাওয়ার মতো কোনো জায়গা নয় আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই রে মাবুদ জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর আয় আল্লাহ মেহেরবানি করে ধুয়ে মুছে পাক পরিষ্কার করিয়া ঈমান লইয়া দুনিয়া ছাড়ার তৌফিক দান করিয়েন আয় আল্লাহ মেহেরবানি করে হায়াতের ভিতর বারাকা দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে দৌলতের ভিতর বারাকা নসিব করেন আয় আল্লাহ মাহফিলে আসার সময় অসুস্থ আত্মীয় স্বজনের অনেকেই দোয়া চেয়েছে আয় আল্লাহ মসজিদ কমিটির অনেকেই দোয়া চেয়েছে আয় আল্লাহ অত্র এলাকার অনেকেই দোয়া চেয়েছে মাবুদ মেহেরবানি করে সকলের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও আয় আল্লাহ কণ্ঠের ভিতর বারাকা নসিব করো আয় আল্লাহ কুরআনের জ্ঞান কুরআনের তাফসীর কুরআনের ব্যাখ্যা কুরআনের দাওয়াত সারা বাংলার জায়গায় জায়গায় আপনি পৌঁছাইয়া দেন আয় আল্লাহ কুরআনের দাওয়াত যেন সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি তৌফিক দাও আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দেন আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হচ্ছে রে মাবুদ বাংলাদেশটা সোনায় সোহাগা বানাইয়া দেন বাংলাদেশের মধ্য থেকে রে আল্লাহ যত প্রকার কূটনামি কূটরীতি যত প্রকার দুর্ভিক্ষ দুর্নীতি আছে সব উঠাইয়া দেন আয় আল্লাহ সকলকে মিলে মুহাব্বতে চলার তৌফিক দান করেন জীবনে একবার হলেও ওই মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দেন আয় আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে কত আলোচনা করেছি আমিও একটা যুবক আয় আল্লাহ মেহেরবানি করে যৌবনের সময়টা আমলে কাজে লাগানোর তৌফিক দেন আয় আল্লাহ মেহেরবানি করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া লন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين